কিভাবে আমরা মডেলিং স্পেসটাকে নেভিগেট করব সেটা শুরু করব। তো নেভিগেট করার জন্য আমরা এই জায়গা এখানে যে বারটা দেখতে পাচ্ছি এটা মেইনলি মডেলিং নেভিগেশন বার। তো এটাকে ফার্স্ট অরবিট দেখে, তো এটা হচ্ছে অরবিট আমরা দেখতে পাচ্ছি যে একটা সেন্টার লোকেশন থাকবে। আমি যদি সিলেক্ট করে নিই জিনিসটা তাহলে ও হচ্ছে ওটাকে সেন্টার করে সবসময় ঘুরতে থাকবে। তো অরবিটের প্রত্যেকটা কি সবকিছু আমরা গতদিন দেখেছিলাম যে একটা শর্টকাট কি থাকে, শর্টকাট কিটা আমরা চাইলে যে উইন্ডোজ প্রিফারেন্স এবং শর্টকাটে গেলে আমরা মোটামুটি সবকিছুই অ্যাক্সেস করতে পারি। তো আমি চাইলে যদি কোনো কিছু দেখতে চাই অরবিটের আমার প্রিফারেন্স কিটা কি, তো অরবিট আমি দেখতে পাচ্ছি অরবিট এখানে লিখলে অরবিট আসবে, ক্যামেরা অরবিট। তো এটা অ্যাসাইন আছে 0 হিসেবে, আপনি চাইলে আপনার মধ্যে করে অ্যাসাইন করতে পারেন, বাট মানে খেয়াল রাখতে হবে যেন ওভারল্যাপিং না হয়েছে। তো তখন দেখা যাবে যে কোনো একটা আগে ওতে অন্য কিছু একটা ছিল সেটা হয়তো নাই হয়ে গেছে। সো আমরা চাইলে এভাবে চেঞ্জ করতে পারি। সো অরবিট হচ্ছে ও, আমি যদি আবার এটাকে সিলেক্ট বারে চলে যাই, আমি যদি কিবোর্ড ও চাপ দিই তাহলে সরাসরি অরবিট চলে আসবে। সো আমরা যেহেতু ফাস্ট মডেলিং বা কথা বলছিলাম, সো কিবোর্ড শর্টকাট গুলো রিয়েলি হেল্পস। সো এটা হচ্ছে অরবিট। তারপরে এটা হচ্ছে প্যান টুল হচ্ছে ক্যামেরাকে চেঞ্জ করবে। অরবিটের যেটা ছিল আমরা সেন্টার লোকেশন ধরে ঘুরছিলাম, যে এই মডেলটা দেখা যাচ্ছে এটাকে সেন্টার করে ঘুরছিলাম, আর প্যানে হচ্ছে আমরা পুরো লোকেশনটাকে আসলে চেঞ্জ করছি যে আমরা কোনটাকে ফোকাস করতে যাচ্ছি বাকি। আর তারপরে আসছে জুমটা হচ্ছে চাইলে জুম দুইভাবে করা যায়, একটা হচ্ছে সিলেক্ট করে উপরের দিকে টানলে কাছে যাবে, সিলেক্ট করে নিচের দিকে টানলে দূরে যাবে, অথবা আমরা যে মাউসের যে স্ক্রল হুইল আছে স্ক্রল হুইলটাকে কাছে নিয়ে দূরে নিয়ে আমরা চাইলে জুম আউট করতে পারি। এছাড়াও কিছু পার্টিকুলার টাইপের জুমস থাকে, যেমন হয়তো আমি একটা যদি নিই, সো পার্টিকুলার জুম বলতে আমি যাচ্ছি হয়তো জুম উইন্ডো হচ্ছে আমি চাচ্ছি ছোট একটা জায়গায় আমি জুম ইন করতে চাচ্ছি, আমি পার্টিকুলার একটা জায়গা হয়তো খুবই ছোট একটা জায়গায় আমি মডেলিং ডিটেইল করতে চাই। তো আমার জন্য যেটা হবে আমি এখন জুম স্ক্রল করে জুম ইন করা হয়তো অনেক সময় টাইম কনজিউমিং হতে পারে। তো আমি যেটা করতে পারি, আমি ছোট একটা উইন্ডো করলাম, উইন্ডো করলে সরাসরি ওই জায়গায় চলে যাচ্ছে। সো দিস ইজ লাইক একদম পার্টিকুলার কোন জায়গায় আমি জুম করতে চাচ্ছি তার উপর। আচ্ছা, তারপর এটা থাকবে জুম এক্সটেন্ড হচ্ছে হয়তো আমি খুব জুম ইন করে ফেলেছি, এখন আমি আবার পুরো মডেলটাকে পুনরায় দেখতে চাই, তখন হচ্ছে জুম এক্সটেন্ড দিলে মোটামুটি মডেলটা যত বড়, মডেলের মধ্যে যতগুলো কম্পোনেন্ট আছে প্রত্যেকটা কম্পোনেন্ট যতটুকু জায়গা নিয়ে থাকে পুরো জায়গাটা ধরে নেবে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা টুল, বিকজ অনেক সময় দেখা যায় যে আমরা যখন আর্কিটেকচারাল মডেলিং করবো মেইনলি দেখা যাবে যে আমরা ওয়ালের ভিতর থেকে যে অন্য সাইড বুঝতে চাই, তখন যেটা হয় যে আমি ঢুকতেছি কিন্তু ঢুকতে পারছি না, আমি হারাই গেছি মোটামুটি কোথায় যে আমার বোঝা যায় না আশেপাশে। কারণ যেটা হয় স্কেচআপ হচ্ছে রিলেটিভ জুম করে। সো আমি যখন কোনো একটা জিনিসের উপর হোল্ড করবো, আমি এভাবে করলে একভাবে জুম করবো, আর কোনো একটা পার্টিকুলার কম্পোনেন্টের উপর বা কোনো একটা ইনস্ট্যান্সের উপর সিলেক্ট করে জুম করলে সে অন্যভাবে জুম করে। তো যত কাছে যেতে থাকবে ওর জুমের স্পিড তত কমতে থাকবে, যত দূরের থেকে দেখছি তখন খুব ফাস্ট জুম করে আসে, আর কাছে নিলে খুব স্লো জুম করতে থাকে। তো দেখা যায় যে এই জন্য আমি সার্ফেসের ভিতরে ঢুকে গেছি, আমি খুঁজে পাচ্ছি না কিছু। যখন আমি আরো কমপ্লেক্স, এখানে জাস্ট একটা বক্স, যখন আরো কমপ্লেক্স মডেলিং হবে তখন দেখা যাচ্ছে যে আমি হারাই যাচ্ছি, খুঁজে পাচ্ছি না। তো তখন আমার জুম টু এক্সটেন্ড টুলটা চাপ দিলে আমি একদম মডেলের বাইরে চলে আসতে পারি, এবং তখন আমি কোথায় কি চাচ্ছি, যদি পার্টিকুলার কোনো জায়গায় চাই আমি পার্টিকুলার জায়গায় চাই মডেলিং ডিটেইল করতে পারবো। আচ্ছা, আরেকটা টুল আছে যেটা হচ্ছে আমি হচ্ছে প্রিভিয়াসলি এর আগে যে ক্যামেরা ভিউতে ছিলাম সেই ভিউতে চলে যেতে পারবো, যেভাবে করে আমি প্রিভিয়াসলি পুরোনো ভিউ গুলাতে চলে যেতে পারবো, যে আমার পার্টিকুলার হয়তো কোনো ভিউতে আমি কাজ করছিলাম, আমি বের হয়ে গেছি, আমি আবার পুরোনো সেই পার্টিকুলার ভিউতে আবার ফেরত যেতে পারবো। সো এটা হচ্ছে মোটামুটি নেভিগেশন, আমি মোটামুটি সবকিছু। আরেকটা আছে যেটা হচ্ছে সিলেক্ট করে। সো আমরা যদি আরেকটু রিক্যাপ করি, অরবিট হচ্ছে ও দিলে অরবিট হয়, তারপরে হচ্ছে জুম হচ্ছে জেড দিয়ে জুম করতে পারি, অথবা আমি স্ক্রল হুইল দিয়ে করতে পারি, অথবা আমি মাউস ইউজ করতে পারি, যেটা হচ্ছে মাউসের যে মিডল মাউস বাটন ক্লিক করে রাখলে আমি যদি ভাবে ঘুরাই তাহলে হচ্ছে ও অরবিট করে। সো এটা দেখা যায় অনেক সময় মেইনলি এটাই আসলে ইউজ করা হয় 3 বাটন মাউসে, কারণ প্রত্যেকবার অরবিট করার জন্য আমার বারবার গিয়ে করাটা একটু টাফ। তো নরমালি যেটা হয় আমরা কাস্টম মডেলিং করার টাইমে অরবিট হচ্ছে মাঝখানে মাউসটাকে চাপ দিয়ে করি, অথবা আমি চাইলে শিফট চেপে ধরে যদি মানে অরবিট কমান্ডটা নেওয়া অবস্থা আমি যদি শিফট চেপে ধরে মুভ করি তাহলে সেটা আবার প্যানে চলে যাবে। সো মোটামুটি এটা হচ্ছে আমার নেভিগেশন।